আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে কিন্তু চলে আসছে আমাদের গরুর হাটে, মানে আমাদের ফরিদপুর চরবদ্রসন যে গরুর হাট আমাদের এখানে, কারণ আমাদের পুরো চরবদ্রসনের ভিতরে এটাই কিন্তু একটা বড় হাট। তো এখানে কলেজের সামনে, আমাদের কলেজের সামনেই কিন্তু এই গরুর হাটটা বসে, কলেজ থেকে একটু দূরে। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা বয়সের গরুই কিন্তু এনেছে মানুষ, যেরকম আপনার ছোট থেকে বড় আকারের গরু যেগুলো আছে সব গরু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু বিশেষ করে একটু মাঝারি সাইজের গরুগুলো এখানে বেশি আনছে, কারণ এই হাটে আমি ঘুরে যেটুকু দেখলাম আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই পুরো হাটটা ঘুরে। কিন্তু আমার চোখে অত বড় গরু কিন্তু এখনও পাইনি, যা দেখেছি মাঝারি বা একটু বড়, যে অনেকে বলেন অনেক বড় বড় গরু, তা কিন্তু এখনও ওঠেনি। আর আমার এই গরুর হাটগুলো বা পাখির হাট, যেরকম আপনার প্রত্যেক সপ্তাহে যে হাটগুলো বসে ওইগুলো ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখান থেকে আপনার অনেক পর্যায়ের গরুই কিন্তু এখানে এনেছি, তো দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের, আর আপনারা দেখুন। আর এই হাটে কিন্তু অনেক এখন দেখা যাচ্ছে একটু বেচা কেনা কম, কারণ এখনও কিন্তু ঈদ সামনে প্রায় 6 তারিখে। তো এখন যেহেতু 30 তারিখ, আজকে হয়তো 30 তারিখ, 6 তারিখে, তো এখনও কিন্তু একটু বেচা কেনা কম, কারণ সবাই ভাবে যে এত তাড়াতাড়ি গরুটা কিনে আপনার রাখবে কোথায়। তো কিন্তু যারা যারা গরু কুরবানি দেবে বা ঈদের সামনে যে ঈদটা আমাদের কেন্দ্র করে সকলেই কিন্তু গরু যাচাই করতে এখানে অবশ্যই আসতেছে, আর দেখার জন্য সকলেই আসতেছে। কিন্তু কম বেশি এখন কিন্তু দেখা যাচ্ছে অল্প গরুই বিক্রি হচ্ছে, কিছুদিন পরবর্তীতে দেখা যাবে যে গরুগুলো বেশি বিক্রি হবে কিছুদিন যাওয়ার পরবর্তীতে। আর যারা আগে আগে গরু কিনে রাখতেছে বা রাখার মতো জায়গা আছে, যদি কিনেও রাখে দেখা যাচ্ছে বলে দিচ্ছে যে আপনারা এই কয়দিন পালবেন, আমি খরচ দিয়ে দেবো, এরকম। তো এখান থেকে কিন্তু অনেক পাইকাররাই এসেছে এখানে গরু নিয়ে। তো দেখা যাচ্ছে যে এখানে অনেক পাইকাররা গরু নিয়ে এসেছে। তো দেখুন গরুর কিন্তু সমারোহ ভালোই আছে, কিন্তু আরও গরু কয়দিন পরে উঠবে। তো হাটের এই অবস্থা হয় যে হাটে কিন্তু পাড়া দেওয়ার মতো একটা জায়গাও থাকে না কয়দিন পরবর্তীতে। তো আমি ওই ভিডিও কিন্তু করবো অবশ্যই, আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের গরু নিয়ে বা ঈদ কেন্দ্র করে কোনো ভিডিও লাগে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিও করার। তো এই ভিডিওটা কিন্তু আমি সিম্পলি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর আজকে যেহেতু শুক্রবার হাটের দিন, তো সামনে কোরবানির ঈদ কেন্দ্র করে, তো এই জন্য কিন্তু ভিডিওটা আমার করা, না হলে কিন্তু আমি ভিডিও কোনো কিছুই করতাম না, করার ইচ্ছাও ছিল না। তো দেখে মনে হলো যে ভিডিওটা করি, যদি আপনাদের কোনো কাজে আসে, তো এই জন্য এই ভিডিওটা করা। আর এখানে কিন্তু গরুর ঘাট শুধু না, খাসির হাটও আছে সামনেই। তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো খাসির হাট কোথায়, ওই সামনে গেলেই কিন্তু খাসির হাট। কিন্তু খাসি খুব কম উঠেছে, গরু যেহেতু যেটুকু উঠেছে কম বেশি, কিন্তু খাসি ধরতে গেলে খুবই অল্প উঠেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই পার থেকে ওই পারে যেতে হবে। দেখুন এখান থেকে কিন্তু খাসি দেখা যাচ্ছে কিছু। তো দেখুন এই খাসির একটা কালার আমি যেখানে আপনার দেখাচ্ছি, এই কালারটা কিন্তু আপনার ঘিয়ে বা মাইটে কালারের মতন, এরকম কালার আমি আগে খাসির দেখিনি। তো দেখুন এখানে কিন্তু খুব অল্প পরিমাণে খাসি উঠেছে, আর যেহেতু যেগুলো খাসি উঠেছে তো প্রত্যেকটাই মিডিয়াম সাইজ, মাঝারি সাইজ, আর অত বড় খাসি এখানে আমি পাইনি। তো একটা খাসি একটু বড় দেখেছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ওটা কিন্তু একটু সাদা ছিল খাসিটা, তো ওই খাসিটাই সামনে। এখানে কিছু খাসি দরদাম করতেছে এই দুটোর, তো তাদের পোষালে তারা দিয়ে দেবে যেটুকু আমি বুঝলাম। কিন্তু ওই জায়গায় আমি থাকিনি, কারণ আমি ভিডিও আজকে ওরকমভাবে করিনি যে কোনটার কত দাম, এরকমভাবে কিন্তু আমি ভিডিও আজকে করিনি, খালি আপনাদের হাট দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি। তো আপনাদের এলাকায় কীরকমভাবে হাট বসেছে বা জমজমা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো তো হাট ঘোরা কিন্তু আমার শেষ, কারণ হাট আমি আর থাকবো না, কারণ হাট আমাদের এখানে ঘোরা শেষ। আর সামনে কিন্তু উশিলের ব্যবস্থা আছে, উশিল যে আপনার একটা জিনিস বিক্রি করার পর উশিল দিতে। আর এখানে দেখুন একজন মানুষ কিন্তু আবার কোয়েল পাখি নিয়ে এসেছে, তো সে কিন্তু কোয়েল পাখি এখানে বিক্রি করার জন্য না, তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তো সেও হাট দেখতে এসেছিল। আর এই সামনেই কিন্তু উশিল নেওয়া হয় এখান থেকেই। আর সামনেই কিন্তু আমাদের গাড়ি আছে, যেখানে আপনার গরুগুলো বিক্রি করার পরবর্তীতে দেখা যাচ্ছে নেওয়ার জন্য যে গাড়িগুলো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু এর দ্বারাই কিন্তু প্রত্যেকটা গরু ছাগল নেওয়া হয়। তো আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।